যতই ঝগড়া গন্ডগোল করো আর যাই করো, স্বামীর থেকে আপন পৃথিবীতে আর কেউ হয় না। ঠিক আছে? আজকে এই স্বামী যদি চোখটা বোঝে, তাহলে বুঝতে পারবা যে জগৎ কত কঠিন। এক মুঠো ভাতের জন্যে যত মানুষের দুয়ারে যাবা, তত মানুষের কাছে লাথি খাবা। লাথি ছাড়া কেউ দুমুঠো ভাত দেবে না। বহুত মানুষই বড় বড় লেকচার দেবে স্বামী পয়সা থাকতে, যে ওই স্বামী খারাপ, খ্যাস খ্যাস করে, সংসার করার দরকার নেই, চলে আয় দিনি, সাইডে চলে আয় দিনি। খালি সাইডে চলে যায় দেখো বুড়া, তালি টের পাবা মাসে কয়দিন যায়। ঠিক আছে? ওইসব বড় বড় লেকচার বহুত মানুষই দিতে পারে, কিন্তু ওই জাগা মতো যায় আর কেউ পাশে থাকে না। ঠিক আছে? সেই জন্য যতদিন বাইসে আছে ততদিন স্বামীর সেবা যত্ন করো, স্বামীর কথা মতো চলো। আল্লাহ তাআলা কোরআনেই বলিছে যে আমি যদি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিছে যে আমি যদি আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা করার জন্য বিধান দিতাম, তাহলে বলতাম প্রত্যেক বিবাহিত নারী তার স্বামীর পায়ে সিজদা করো। তাহলে স্বামীর জায়গাটা কোন জায়গায়, এটা তোমরা একটু ভাইবে দেখিসাও? তোমরা তো কেউ ভাইবে দেখবা না। তোমরা খালি তোমাকে রাগ হলি তোমরা বাপের বাড়ি চলে যাবা, এই করবা সেই করবা। এসব চিন্তা ভাবনা বাদ দাও। জীবন একটাই, এক জীবনে কিভাবে ভালো থাকা যাবে সেই চিন্তা করতে হবে। আমি কাউরে মিন করে কিছু কইনি, আপনারা আবার নিজের গায়ে টাইনে নিয়ে উল্টো পাল্টা কমেন্ট করতে আসবেন না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কানাডাতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।